হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিনের উপর থেকে আপনারা সাইজ রেঞ্জটা কিভাবে চেঞ্জ করবেন। তো এগুলো আসলে অনেক সিম্পল একটা বিষয়। এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক প্রথম থেকে কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। তো যাই হোক, একজনের রিকোয়েস্টে একটা কমেন্ট পেয়েছি আমি যে এখান থেকে সাইজগুলো কিভাবে চেঞ্জ করা যায়। তো মূলত এখান থেকে যখনই আমরা একটা রুল টেবিল চেঞ্জ করি তখনই কিন্তু আমাদেরকে সাইজটা চেঞ্জ হয়ে যায়। তো রুল টেবিল অপশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তো এখানে মূলত আপনারা দেখতেছেন এই ঘরটাতে রয়েছে সাইজ, এখানে কিন্তু আমি কোনো রুল টেবিল অ্যাড করিনি। তবে এখন আমি আপনাদেরকে রুল টেবিলটা অ্যাড করে দেখিয়ে দিব যে আপনারা রুল টেবিলগুলো কিভাবে কিভাবে অ্যাড করবেন এবং অ্যাড করার পরে এখানে সাইজগুলো কিভাবে চলে আসে। তো রুল টেবিলটা অ্যাড করার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, গ্রেড অপশনে যেতে হবে। এরপরে অ্যাসাইন রুল টেবিল নামে যে অপশনটি দেখতেছেন কর্নারে, এটাতে একটা লেফট বাটন ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা যখন সবগুলোতে যদি আপনারা রুল টেবিল সিলেক্ট করতে চান, অর্থাৎ আমরা সবগুলো পার্টসে যদি আমরা সাইজ দিতে চাই, তাহলে অবশ্যই আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখতেছেন এখানে রেড কালার হয়ে গেছে। এরপরে রাইট বাটন ক্লিক করার পরে ওকেতে দিয়ে দেবো। এরপরে কিছু অপশন এখানে চলে আসবে। অপশন চলে আসার পরে উপরে আপনারা দেখতেছেন অ্যাসাইন রুল টেবিল। এখান থেকে আপনার যে ড্রাইভে আপনাদের যে রুল টেবিলটা তৈরি করা রয়েছে সেই ড্রাইভে চলে যাবেন। এখানে আমার দুটি ড্রাইভ রয়েছে, একটা সি ড্রাইভ, একটা ডি ড্রাইভ। তো আপনাদের হয়তো এখানে অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, যেহেতু অফিসে যখন আমরা কাজ করি তখন কিন্তু অনেকগুলো ড্রাইভ থাকে, এবং যারা বাসাতে বা অন্য কোথাও এই কাজগুলো শিখতেছেন সেখানেও কিন্তু যদি আপনারা এই ড্রাইভগুলো তৈরি করে থাকেন সেখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ থাকতে পারে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে ডি ড্রাইভটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে প্যাথে গেলাম। প্যাথ থেকে আমাদের যেখানে রুল টেবিলটা তৈরি করা আছে সেখানে আমরা চলে যাব। এখান থেকে ধরুন এখান থেকে সাজু আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে সাজু যে রুল টেবিলটা রয়েছে এখানে ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করার পরে দেখতেছেন এখানে কিন্তু 38 থেকে 48 পর্যন্ত কিছু সাইজ চলে এসেছে। একই নিয়মে আপনি যদি এই রুল টেবিলটা এখান থেকে 48, 39, 40 এইরকম সাইজ না নিয়ে যদি আপনারা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল নিতে চান, তাহলে অবশ্যই আবার যে কাজটি করবেন, গ্রেডে যাবেন। গ্রেড থেকে অ্যাসাইন রুল টেবিল সবগুলো সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমার এখানে সেই সাইজগুলো আছে কিনা আমি জানি না, তারপরে আমি একটা সাইজ এখান থেকে নিচ্ছি। আমি ট্রাউজারটা নিচ্ছি। এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে দেখলেন এখানে কিন্তু এক্স স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল এই সাইজটা চলে এসেছে। তো মূলত অ্যাসাইন রুল টেবিলের মাধ্যমে আমরা সমস্ত সাইজগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। দেখে দিলাম কিভাবে আপনারা স্ক্রিনের উপর থেকে রুল টেবিল চেঞ্জ করবেন, অর্থাৎ সাইজ রেঞ্জগুলো চেঞ্জ করবেন। তো একজনের রিকোয়েস্টেই মূলত এই ভিডিওটি করা। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো অপশন বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সো খুদা হাফিজ বন্ধুরা, ভালো থাকবেন।